আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা লাইন এবং আমাদের শিবিলা টুল, এই দুইটা টুল দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর একটা লোগো ক্রিয়েট করতে পারি সেটাই দেখব। আমরা এখান থেকে একটা লোগো আগে থেকে ক্রিয়েট করে রাখছি, এই যে এরকমভাবে। এরকম লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। কথা না বেরে ডাইরেক্ট আমরা ভিডিও যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের যেটা আমরা ক্রিয়েট করে রাখছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের একটা লাইন টুল নিতে হবে। এখান থেকে আমরা লাইন টুলটা এটা এরকমভাবে ড্রাগ করে নিব। তো ড্রাগ করে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু লাইনটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমাদের যে এই যে লাইনটা আছে আমি কাজ করে রাখছি, এই জন্য কিন্তু এতটা মোটা হয়েছে। আমরা এখান থেকে ওয়ান পিটি যেটা আছে 1 পিটি করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এটা কপি করব। কপি করার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্রাগ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। আমি এতটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা পেস্ট হয়ে থাকবে। আমি এখানে মূলত 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 আমি মূলত 16টা নিলাম। আপনাদের ইচ্ছা, আপনারা যে কয়টা নিতে পারেন নিতে পারেন। আমি 16টাই নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমার যে এই যে আমি যে ইয়াটা নিছি এইটা আমরা কি করব, এখান থেকে আমরা এই যে লাইনগুলো যে নিছি এই লাইনটা আমরা কি করব, এখান থেকে কপি করে ধীরে ধীরে আমরা 16টা 17টা যেটা আমরা ইচ্ছে আমরা সেটা নিতে পারি। নেওয়ার পরে এইটা আমরা কপি করব। এটা কপি করার জন্য আমরা কি করব, আমরা পুরোটা এই পুরো যেটা আছে এই পুরোটা যে লাইনটা নিছি এই পুরোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপিতে যাব, কপি করব এটা। তো কপি করার জন্য আমরা এডিটে যেতে পারি। আবার এখান থেকে যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল এফ দেই তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে এডিটে যাচ্ছি, এডিট থেকে কপি থেকে আমাদের পেস্ট ইন ফন্ট আমরা পেস্ট করবো হলো আমাদের উপরে, এই জন্য পেস্ট ইন ফন্ট দিলাম। আমরা এখান থেকে এইটা আমরা এভাবে সাজিয়ে নিচ্ছি। আমরা যদি দেখি যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে, ফিট হয়ে গেছে। আপনারা কিন্তু ফিট করে নিতে পারেন, আবার এমনিতে ইয়া করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যেরকমভাবে আপনাদের সুবিধা হয় সেরকমভাবে করতে পারবেন। এখান থেকে আমরা যেটা করবো, এখানে আমাদের যে লাইন আছে সেই লাইনটা কিন্তু নিয়ে নিছি এবং সেই লাইনটা কপি করছি। কপি করার পরে আমরা একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিছি। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা যে আমাদের ইয়া আছে, আমাদের ইলিপস টুল আছে, সেই ইলিপস টুল নেব। এখান থেকে ইলিপস টুল নিয়ে এখান থেকে আমরা এরকমভাবে ড্রাগ করে দিব। ড্রাগ করে আমাদের এই লাইনটার সাথে এই লাইনটা লাগিয়ে দিব, ঠিক আছে। লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে এই পাশে এবং এই পাশে সব পাশেই কিন্তু আমরা সমানভাবে হয়ে গেছে। আমরা যে প্রথমে যে আমাদের ইলিপস টুলটা নিয়েছি সেটা আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা যে আগের একটা পদ্ধতি ছিল সেটাইতে যাব। আমরা এখান থেকে আমরা কপি করব, এখান থেকে পেস্ট ইন ফন্ট দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে আমরা এইরকমভাবে আমরা ড্রাগ করে দিব। নেওয়ার পরে আমাদের যে এখানে যে ইয়াটা করছি সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এইটাতে আমাদের সুন্দরভাবে করে নিছি। আমরা এখান থেকে যেটা করব, আমরা এই পুরোটা সিলেক্ট করব। যতটুকু আছে আমরা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শিফট বিল্ডার টুল নিব। এই শিফট বিল্ডার টুল নিয়ে আমরা এখান থেকে ফিল কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি। তো আমরা এখানে ব্ল্যাক কালারটাই দিয়ে নিচ্ছি, কারণ একটু পরে আমাদের এটা কাজ করতে হবে, সেই জন্য আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এরকমভাবে আমরা ড্রাগ করব। যখন আমাদের এই প্লাস চিহ্নটা আসবে তখন এইভাবে আমরা এখান থেকে কিন্তু ড্রাগ করব, এইভাবে ড্রাগ করলে আমাদের এটা কিন্তু পুরোটা চলে আসবে। আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, কারণ আমার এটা ড্রাগ করতে একটু মিস্টেক হয়েছে। এখান থেকে শুরু করে আমি এখানে ড্রাগ করতেছি এইভাবে। এই যে আমাদের কিন্তু লাইনটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এখান থেকে ধীরে ধীরে এই যে আমাদের যে লাইন আছে সেই লাইন বয়ে যদি এখানে নিয়ে আসি, আসার পরে এখান থেকে যদি আমি এখানে যাই, তারপরে এখান থেকে আমি নিচে আসলাম, আসার পরে এইখান থেকে যেয়ে আমি এখানে শেষ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এইটা শেষ করে দিলাম। এখানে কিন্তু আমার অনেকগুলো কাজ বাকি আছে। এই যে এখান থেকে যে আমাদের ইয়াগুলো আছে সবগুলোই আমরা এখান থেকে মিল করে দিব। কিন্তু এখান থেকে এই যে আমাদের শেপগুলো আছে এখান থেকে আমরা এটা মিল করে দিব, কারণ মিল করে না দিলে কিন্তু সুন্দর দেখা যাবে না। আমরা এখান থেকে ধীরে ধীরে আমরা এটা মিল করে দিচ্ছি। এই যে এখানে কর্নারে আছে, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ আছে, আমরা সুন্দর করে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করব। আর এই কাজগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। তাহলে ধীরে ধীরে করলে আমাদের এটা এমনিতেই সুন্দর হয়ে যাবে, দেখতে আমাদের অনেকটা সুন্দর হবে, ঠিক আছে। আমরা এখান থেকে কাজটা আমরা ধীরে ধীরে করে নিব।
সো আমার একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব এখান থেকে ধরবো, এই যে এখান থেকে ধীরে ধীরে উপরের দিকে যাবো এরকমভাবে, একটা ঘর আমাদের বাদ দিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে একটু সুন্দর দেখা যাবে। সো এখান থেকে আমরা এই যে মাঝখানে যে ঘরটা আছে সেটা বাদ দিয়ে আমরা যে তারপরে যে ঘরটা আছে সেটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে? সো এখান থেকে নিলাম, নেওয়ার পরে যে এখানে আমাদের একটু হয়েছে, এই যে লাইনটা আমরা কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা জোড়া লাগিয়ে দেবো। তাহলে আমার কিন্তু এটা পুরোটাই এ যে আছে আমাদের এর মতো কিন্তু হয়ে গেছে। এখান থেকে আবার একটা ঘর আমরা বাদ দিব, এখান থেকে একটা ঘর বাদ দিব, এরকমভাবে বাদ দিলাম। বাদ দিয়ে পুরোটা আমি এখান থেকে এইভাবে নিয়ে নিলাম, এখন কিন্তু চলে আসলো। তো এখান থেকে আমাদের এই যে আছে এইখান থেকে আমরা এইভাবে ড্রাগ করে নিব। এখানে কিন্তু অনেকটাই এই যে ঘরগুলো আছে এটা কিন্তু আমরা একটা টানে এগুলো নিয়ে আসতে পারবো না, তো ধীরে ধীরে আমাদের এটা কাজ করে নিতে হবে। এই যে এখান থেকে আমরা এইভাবে ড্রাগ করে নিচ্ছি। এই যে এখানে আমার মাঝখানে হয়েছে, এই যে এখান থেকে আমাদের এই যে কর্নারটা আছে এই কর্নারটা কিন্তু আমাদের মেলেনি, ঠিক আছে? এখান থেকে আমরা এই যেভাবে ধীরে 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 করে নিয়ে আসবো। এক পাশ থেকে করব, তারপরে আমরা এটা আর এক পাশ থেকে করে নিয়ে আসবো, যাতে খুব সুন্দরভাবে এটার সাথে এটা সুন্দরভাবে মিলে যায়। এই যেরকমভাবে সুন্দরভাবে যেন মিলে যায়, মিলে গেলে আমাদের কিন্তু এটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। সো আমরা মনে হয় এটা করে ফেলেছি, এটা এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং করে ফেলছি মনে হচ্ছে। সো আমরা কি করব এখন, আমরা এখানে সিলেকশনে যাব। সিলেকশনে গেলে আমরা দেখব যে আসলে কোন জায়গাতে, এই যে এখানে আমার কিন্তু অল্প একটু আছে, যেখানে আমার অল্প একটু আছে এখানে আছে, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোণাগুলো আছে সেই কোণাগুলো আমরা এখান থেকে মিলিয়ে দেব। তো কোণাগুলো মিলানোর জন্য আমরা এখান থেকে এই যেভাবে নিয়ে আসবো। এখন দেখতেছি যে কোণাগুলো মিলছে কিনা, এই যেভাবে এখান থেকে কোণাগুলো মেলেনি, মূলত আমরা এখান থেকে মিলিয়ে নিব। এই যে এখানে আমার কোণাটা মেলেনি, তো এখান থেকে মিলিয়ে নিলাম। এই যে এটা এখানে আমার মেলেনি, মিলিয়ে নিলাম। তো যেখান থেকে আমাদের মেলেনি সেখান থেকে আমরা এইভাবে সুন্দর করে ড্রাগ করে মিলিয়ে নিব, এই যেভাবে আমরা মিলিয়ে নেব। তো এখান থেকে আমাদের যে কালারটা আমরা নেইনি এখান থেকে, এই জন্য এরকম হয়েছে। আমরা এখান থেকে কালারটা নিয়ে আমরা এখান থেকে এই যে আছে আমরা এখান থেকে ক্লিক করে দিলে আমাদের এটা ব্ল্যাক কালার চলে আসবে। সো আমরা এখান থেকে আবার আমরা সিলেকশনে যাচ্ছি, যে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি সব ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে আমাদের যে শিফট আছে এখান থেকে আমরা শিফট বাটন ধরে আমরা এটা এই যেগুলো আছে এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমরা এস চাপ দেব। কন্ট্রোল ধরে আমরা যে এক্স আছে এক্সটা আমরা চাপ দিলে এটা হারিয়ে যাবে। আমার মূলত এখানে দুইটা সিলেক্ট আছে, তিনটা কিন্তু সিলেক্ট হয়নি, এই জন্য এরকম হয়েছে। কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আবার সিলেকশনে যাব। সিলেকশনে যেয়ে আমরা একটা একটা করে সিলেক্ট করব। তো শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, ধরে কিবোর্ডের যে আমাদের আছে কন্ট্রোল ধরে আমাদের যে এক্স যেটা আছে সেটা যদি ক্লিক করি তাহলে এটা কাট হয়ে যাবে। সো আমরা এখান থেকে এইটা পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এফ দিলাম, ঠিক আছে? এই যে আমাদের কিন্তু লোগোটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এইটা আসার পরে আমরা আমরা একটা সার্কেল দেখছিলাম মাঝখানে, এই সার্কেলটা কীভাবে ক্রিয়েট করতে হবে, আমাদের যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুল দিয়ে আমরা সার্কেলটা করতে পারবো। সো ইলিপস টুলে যাবো আমরা, এখান থেকে ইলিপস টুলে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা ড্রাগ করবো। ড্রাগ করার জন্য আমরা কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এইভাবে ড্রাগ করে নেব। ড্রাগ করে নেওয়ার পরে আমরা এখানের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা এখান থেকে অফ করে দিব। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা চলে আসছে। সো এটা আমরা সঠিকভাবে নিয়ে নিব, কতটুকু পরিমাণ নিব, এই সঠিকভাবে নিলে আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। সো আমাদের এতটুকু নিলেই মনে হচ্ছে আমাদের হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের আছে আমাদের স্টক কালারটা আছে সেটা আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে একটা লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত আমাদের যে আছে লাইন আছে সেই লাইন দিয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর একটা লোগো ক্রিয়েট করতে পারি। এটা মূলত আমাদের বলা হয় সার্কেল লোগো। এটা সার্কেল লোগোতে এটা মূলত যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য খুবই সহজ, কারণ এই ধরনের লোগো কিন্তু অনেকেই ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও এখন পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আর একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।